আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে দীপু নামে যে ছেলেটিকে নির্মমভাবে পিটিয়ে আগুনে পুড়িয়ে গাছের সাথে বেঁধে হত্যা করা হয়, সেটা কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মিডিয়া বেশ গরম, এবং আমাদের দেশের জনগণও এটাকে মেনে নেয়নি, তারা প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এই ব্যাপারটি এখন কিন্তু ভারতের রাজনীতিতে ঢুকে পড়েছে। এটা এখন আর আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারে নাই, এক্সটার্নালে চলে গেছে। ভারতীয় সরকার, ভারতে আপনার যেসব হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে এবং রাজনৈতিক দল রয়েছে, এবং সর্বোপরি ভারতের একটি বৃহৎ অংশের মানুষ এটার নিন্দা জানিয়েছে। মানে এটা নিন্দা জানানোর মতোই কাজ, আপনি নিন্দা জানাতেই পারেন। বাট আপনি মুস্তাফিজুর রহমানকে কিছুদিন আগে আইপিএলে অকশনে KKR 9,20,00,000 রুপি, অর্থাৎ বাংলাদেশের টাকায় 12,40,00,000 টাকায় তারা দলে নেই। দেখুন, মুস্তাফিজের জন্য এটা কোনো প্রাপ্তি আমি এটা বলবো না, কারণ মুস্তাফিজ ডিজার্ভ করে। কারণ মুস্তাফিজ কিন্তু বিশ্বমানের বলার, বিশেষ করে ডেথ স্পেশালিস্ট। মুস্তাফিজের কাটার এখনও বিশ্বের বড় বড় ব্যাটসম্যানকে পরাস্ত করে। বাট যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ইন্ডিয়া এরকম আপনার দাম ওরা দেয় না, ইচ্ছে করে দেয় না। আর কারণ হচ্ছে ইন্ডিয়া আপনার এসব দলের কোচ থাকে, তারা হচ্ছে আপনার ফরেনার, সো তারা তার দেশের প্লেয়ারকেই প্রেফার করে। বেশিরভাগ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা দেখবেন। হ্যাঁ, বাংলাদেশের ট্যালেন্ট নেই, কিন্তু বাংলাদেশের কিছু ট্যালেন্ট রয়েছে যারা আরও বেশি দাম ডিজার্ভ করে, যেমন তার মধ্যে মুস্তাফিজ। এবার সেটি মোটা অঙ্কের অ্যামাউন্ট পেয়েছে, আমরা সাধুবাদ জানি। বাট এখন এই দীপুদাস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইন্ডিয়ার আপনার ক্রিকেটাররাও পর্যন্ত এখন এই নিয়ে কথা বলতেছে। যেমন শ্রেয়স আয়ার বলেছে যে 9 কোটি 10 কোটি কেন, একটি টাকাও দেওয়া উচিত না। তিনি বাংলাদেশের প্লেয়ারদের উদ্দেশ্য করে বলেছে, অর্থাৎ মুস্তাফিজুর রহমানকেই বলেছেন, কারণ মুস্তাফিজুর রহমান ছাড়া তার কেউ খেলছেন এবার IPL বাংলাদেশ থেকে। ইভেন 1983 সালের ওয়ার্ল্ড কাপ উইনার কপিল দেব, লেজেন্ড কপিল দেব বলেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান সবসময় ভারতের বিরুদ্ধে অবস্থান নেই। সো এর ফলে বাংলাদেশে এতগুলো টাকা যাবে, এত কোটি কোটি টাকা যাবে, এটা সমীচীন নয়। ব্যাপারটি বুঝেছেন যে এটা কিন্তু এখন তাদের ক্রিকেটারও এ নিয়ে কথা বলতেছে। পলিটিশিয়ান, তারপর আপনার যারা বিভিন্ন যারা অ্যানালিস্ট ইন্ডিয়ার বা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে ইউটিউব সোশ্যাল মিডিয়াতে, তারা তো কথা বলছে। বাট এখন ক্রিকেটারও এ নিয়ে কথা বলতেছে। মাঝে একটা জায়গায় দেখলাম যে রোহিত শর্মা বলেছে যে বাংলাদেশকে আমরা একসময় অনেক ভালোবাসতাম, আর এখন আর ভালোবাসা আসে না, এরকম স্টেটমেন্টও কিন্তু আসতেছে। সর্বোপরি এরকম যদি চলতে থাকে, কূটনৈতিক উত্তেজনা বা দু দেশের মধ্যে যদি এরকম বিরূপ সম্পর্ক থাকে, তাহলে মুস্তাফিজকে আমার মতে IPL-এ না পাঠানোই ভালো হবে BCBর। কারণ এতে মুস্তাফিজের যেমন সম্মান জড়িয়ে আছে, তার নিরাপত্তা জড়িয়ে আছে, দেন বাংলাদেশেরও সম্মান জড়িয়ে আছে। দেখুন, মুস্তাফিজ IPL না খেললে কী হবে? কিছুই হবে না। তিনি বিশ্বসেরা বলার, বিশ্বসেরাই থাকবে। সো যেহেতু এটা এখন শুধু পলিটিক্যালি নেই, এটা খেলাধুলার রাজনীতি এক হয়ে গেছে। সো এখানে আমার মতামত হচ্ছে মুস্তাফিজকে 100% তার নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই BCBর তাকে NOC দেওয়া উচিত। অলরেডি তাকে NOC দিয়েছে পুরো টুর্নামেন্ট খেলার জন্য। বাট আমরা আশা করবো যে যেন সম্পর্ক ভালো হয়ে যায়, কারণ এখনও 3 মাস সম্ভবত বাকি, 3 মাস বাকি। কারণ মার্চের শেষের দিকে হচ্ছে আপনার সামনের বছরের IPL শুরু। তো এর আগে আমি আশা করবো যে উত্তেজনা কমবে, যদি অবস্থা ভালো থাকে, পজিটিভ থাকে, দেন মুস্তাফিজের যাওয়া উচিত হবে। আদারওয়াইজ BCBর ভাবতে হবে, কারণ সে আমাদের দেশের সম্পদ, তাকে নিয়ে আমাদের অবশ্যই ভাবতে হবে। ধন্যবাদ।